আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন। সকল ক্ষেত্রেই নারী পুরুষের সমান অধিকার, এই দাবিটি কতটুকু যুক্তিসঙ্গত? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি সৃষ্টিকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং বিভিন্ন ধরন ও গড়ন দিয়ে তৈরি করেছেন। যেমন ধরুন, বৃদ্ধ মানুষের ধরন এক, বৈশিষ্ট্য এক, এবং যুবক মানুষের ধরন বৈশিষ্ট্য আলাদা। তেমনিভাবে তৃতীয় লিঙ্গের মানুষ এবং পুরুষ মহিলাদের ধরন বৈশিষ্ট্য আলাদা। পাশাপাশি যারা জন্মগতভাবে অটিস্টিক বা প্রতিবন্ধী, তাদের ধরন গড়ন ভিন্ন। ঠিক তেমনিভাবে পুরুষ ও মহিলাদের বৈশিষ্ট্যও ভিন্ন ভিন্ন। এজন্য যার যার বৈশিষ্ট্য অনুযায়ী তার তার স্থানে তাকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাপনা সুন্দর হবে। আর যদি আমরা প্রত্যেককেই সকল ক্ষেত্রে সমান অধিকার দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছে নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার বাস্তবায়নের চেষ্টা না করে নারী পুরুষ সকলের ক্ষেত্রেই তাদের ন্যায়সঙ্গত এবং যথাযথ অধিকার বাস্তবায়নের চেষ্টা করা। আর ন্যায়সঙ্গত অধিকার বলতে যে সকল ক্ষেত্রে পুরুষদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন সে সকল ক্ষেত্রে পুরুষদের অগ্রাধিকার দেওয়া, এবং যে সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন সে সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া, এবং যে সকল ক্ষেত্রে সমান সমান অধিকার হওয়া প্রয়োজন সে সকল ক্ষেত্রে সমান সমান অধিকারের বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করা। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাপনা সুন্দর হবে এবং প্রত্যেকটি মানুষ তাদের নিজ নিজ মৌলিক অধিকারসমূহ নিয়ে সন্তুষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।